তারা আমাদের সংখ্যা নিয়ে এখন শঙ্কিত হয়ে গেছে, অথচ আমরা মুসলমানেরা তাদের পাতা ফাঁদের মধ্যে আমরা পা দিই। আমরা আমাদের পরিবার পরিকল্পনার নামে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট, অনেকে একটার বেশি সন্তানই নেন না। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে সবাইকে খাওয়ান। রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, কতটুকুন আপনি খাবেন কদারাম মাকদুরা, সব আল্লাহ লিখে রেখেছেন এবং আল্লাহ তাআলা এটা বন্টন করে রেখেছেন। নাহনু কসামনা বাইনাকুম, আমার আপনার মাঝে আল্লাহ তাআলা এটা বন্টন করে রেখেছেন। মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আপনি কি খাবেন না খাবেন, আপনার মাঈশা কি হবে, চলাফেরা কেমন হবে, এগুলো সব আল্লাহ তাআলা বন্টন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে বন্টিত এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। যদ্দূর দিয়েছেন এর এক চুল আপনি বাড়ায় নিতে পারবেন না, যতটুকু দিয়েছেন ততটুকুই হবে, এটার নাম রিস্ক। এরপরও দেখেন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে শঙ্কিত হই, তারা কি খাবে, রিজিকের ফয়সালা কি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আশার আলো হচ্ছে এখানে যে এখন অমুসলিমরা পর্যন্ত মনে করতেছে যে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। নবীজি আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ববোধ করবে সেদিন। আল্লাহর কাছে নবীজি সেদিন গর্ব করে বলবে, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ একটু তাকায় দেখেন এই সব আমার উম্মত। সেদিন আমাদের ব্যাপারে নবীজি আল্লাহর কাছে গর্ববোধ করবে, আল্লাহর সামনে গর্ব করবে যে আল্লাহ এই সব আমার উম্মত। কি পরিমাণ নবীর উম্মত হবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মত দিয়ে 80টি কাতার আল্লাহ তাআলা ভরে দিবেন। আর অন্য সব নবীর উম্মত দিয়ে ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের একটা দুইটা না 80টা কাতার পূর্ণ হয়ে যাবে। এজন্য বিশ্বময় এখন যেভাবে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, ভারত যেটাকে নিয়ে ভয় পাচ্ছে, আমি বলবো শুধু এটা বাড়বেই না। পিআরসি জরিপ বলতেছে, এটা খ্রিস্টানদের একটা জরিপ, এই জরিপ বলছে আগামী 2050 পর্যন্ত এই পৃথিবী যদি এইভাবে চলতে থাকে তাহলে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ বিহামদি, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সারা দুনিয়াতে মুসলমানদের সংখ্যা বাড়বে, উত্তর উত্তর উন্নতি সাধন করবে মুসলমানেরা। আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান এখন মার খেয়ে যাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। দৃশ্যপট এমন থাকবে না, আল্লাহ তাআলা ঠিকই চেঞ্জ করে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। নাসরুম মিনাল্লাহি, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া ফাতহুন করিব, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন। সে সময়টা অতি সন্নিকটে। যত বেশি মুসলমানদেরকে সংখ্যা শুধু না, চতুর্দিক থেকে কোণঠাসা করা হবে, মুসলমানের জন্ম নিয়ন্ত্রণ করা হবে, তুর্কিস্তানের মতো মুসলমানের দেশ কেড়ে নেওয়া হবে, মুসলমানরা যেন সন্তান জন্ম দিতে না পারে, মুসলমানদেরকে তারা খোঁজা বানিয়ে দিবে, এরকম নানা রকম চক্রান্ত করার পরেই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বিজয় দান করবেন। টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছায়া যাবে, এরপর মুসলমানরা বিজয় অর্জন করবে, আল্লাহ তাআলা বিজয় দিবেন। এটা নিশ্চিত, এটা আল্লাহর ওয়াদা, এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হবেই হবে, এটা কোনোভাবেই মিস হতে পারে না। আল্লাহ তাআলা নিশ্চিত মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুতরাং তাদের এই সমস্ত হুমকি ধমকি, এতে আমরা ভয় করি না।
আমরা ভীত সন্ত্রস্ত হই না। আমরা তো সেই জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে বিজয় অর্জন করেছে। অবশ্যই আমরা সে বিজয় অর্জন করতে পারবো। আবার যদি আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক। পরিবার পরিকল্পনা না, বরং আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।